ওকে ডান। ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ এলিমেন্টে ঢুকবো, যেখানে আমরা একটা হ্যাপিনেসের ফ্রেমওয়ার্ক দেখাবো, যে ফ্রেমওয়ার্কের নাম দিয়েছি আমি এমপাওয়ার। এই মডেলটার মাধ্যমে আপনি একটা হলিস্টিক লাইফ প্রসেস পাবেন, একটা ডায়াগ্রাম পাবেন, যেটার মাধ্যমে আপনার এই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি আপনার লাইফটাকে সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারবেন। আমাদের লাইফটাকে একটা সুন্দর করে ডিজাইন করাটা খুব ইম্পর্টেন্ট। তো কোচ কাঞ্চন এমপাওয়ার মডেল ফর ওয়েল বিইং হ্যাপিনেস, এই এমপাওয়ার মডেল যেখানে 7টা কম্পোনেন্ট অফ লাইফ, 7টা এলিমেন্ট আছে, যেই এলিমেন্টগুলোকে আপনি সুন্দর করে এক একটা এলিমেন্টে ফোকাস দিলে, সুন্দর করে এই এলিমেন্টগুলোকে গুছিয়ে নিয়ে আসলে অটোমেটিক্যালি দেখবেন একটা হলিস্টিক হ্যাপিনেস আপনি ফিল করছেন, মানে একটা আমব্রেলার মধ্যে আপনার নিজেকে নিয়ে আসতে পারছেন। সো ফর ওয়েলবিং হ্যাপিনেস, এখানে এমপাওয়ার এটা একটা অ্যাক্রোনিম। এই এমপাওয়ারের ওয়ার্ডটার মধ্যে আপনি দেখেন 7টা লেটার আছে। এই 7টা লেটার, প্রত্যেকটা লেটার একটা করে মিনিংফুল ফ্রেমওয়ার্ক, একটা মিনিংফুল লাইফ কম্পোনেন্ট। এইখানে প্রথম যে ওয়ার্ড লেটারটা সেটা হচ্ছে ই। ই স্ট্যান্ডস ফর ইমোশনাল ওয়েলবিং। তাহলে প্রথম যে কম্পোনেন্ট এমপাওয়ারের সেটা ই স্ট্যান্ডস ফর ইমোশনাল ওয়েলবিং। এখানে আমরা বলছি মাস্টারিং ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড রেজিলিয়েন্স। তো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ইমোশন আছে, এইটাকে আমরা কিভাবে মাস্টার করব এবং কিভাবে রেজিলিয়েন্স তৈরি করব, এই কম্পোনেন্টে আমরা এই টপিকটাকে কভার করব। এন্ড নাম্বার 2 যেটা সেটা হচ্ছে এম। এম স্ট্যান্ডস ফর মেন্টাল ওয়েলবিং। তো এখানে প্র্যাকটিস মাইন্ডফুলনেস অ্যান্ড ম্যানেজিং থটস। তো আমরা মাইন্ডে, ইমোশন হচ্ছে রিলেটেড টু আওয়ার হার্ট, হার্ট থেকে ইমোশন ক্রিয়েট হচ্ছে, আর মেন্টালিটি মাইন্ড রিলেটেড টু আওয়ার ব্রেইন। তো কিভাবে আমরা আমাদের থটস নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদের লাইফকে আমরা নিয়ন্ত্রণ করব, সেটা আমরা দেখব মেন্টাল ওয়েলবিং এর মধ্যে। আর নাম্বার 3 যেটা সেটা হলো ফিজিক্যাল ওয়েলবিং, অর্থাৎ আমাদের যে বডি, দেখেন আমাদের ইমোশন আছে হার্টে, আমাদের ব্রেইনের মধ্যে থট আছে, মেন্টালিটি আছে, আরেকটা জিনিস কি আছে, আমাদের শরীর আছে, আমাদের বডি আছে। এখন আপনি যদি শারীরিকভাবে সুস্থ না হন, তাহলে আমি যত ট্রেনিং আপনাকে করাই, যত বই আপনাকে পড়াই, আপনার কিন্তু লাভ হবে না, আপনার খুব মাথা ব্যথা করতেছে। এখন আমি যত আপনাকে মেন্টালি ভালো ভালো কথা বলি, আপনার ব্রেন কিন্তু রিসিভ করবে না। আপনি হসপিটালের বেডে একজন শুয়ে থাকা ডিজিজে আক্রান্ত মানুষ শারীরিকভাবে সুস্থ না হলে সে কিন্তু হ্যাপি ফিল করবে না। তাহলে ফিজিক্যালি ফিট থাকাও আমাদের হ্যাপিনেসের একটা কোর কম্পোনেন্ট, যার কারণে আমি ফি স্ট্যান্ডস ফর ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে এসেছি। এন্ড তারপরে যেটা ও স্ট্যান্ডস ফর অকুপেশনাল ওয়েলবিং, অর্থাৎ পেশাগত কল্যাণ, পেশাগত হ্যাপিনেস। আমরা প্রফেশনালি প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে জড়িত, কেউ চাকরি করছি, কেউ বিজনেস করছি, কেউ গভর্নমেন্ট জব করছি, অথবা কেউ স্টুডেন্ট হিসেবে আছি কোনো না, বা কেউ একদম হাউস ওয়াইফ, বাসার কাজ করি, অন্য কিছু করি না। এই যে অকুপেশনাল ওয়েলবিং, এই যে পেশাগত কাজ কে কিভাবে আমি হ্যাপিনেসে রূপান্তর করবো, এটাও তো আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এন্ড ডাব্লিউ, এখানে ডাব্লিউ স্ট্যান্ডস ফর ওয়েলথি বিং। ক্লাসের শুরু থেকেই দেখবেন আমি একটা টপিক বারবার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে হিউম্যান বিং, অর্থাৎ মানুষ হয়ে ওঠা। এটা একটা জার্নি, আমাদের জন্মের পর থেকে মানুষ হতে বলা হয়। আমি যদি মানুষের মতো মানুষ হই, তাহলে আমি আমার জীবনে হ্যাপি এবং সফল। তো এখানে ওয়েলথি বিইং, আমি হিউম্যান বিইং এর কিভাবে একটা হিউম্যান বিইং থেকে আপনি ওয়েলথি বিইং হয়ে উঠবেন, অর্থাৎ শিফটিং ফ্রম মানি স্ট্রেস টু ফিনান্সিয়াল পিস, টেক ইউরসেলফ আউট ফ্রম দ্য মানি ইকুয়েশন। আমরা আমাদের লাইফটাকে খেয়াল করে দেখেন, কেমন জানি পুরো লাইফটাকে টাকা পয়সা ওরিয়েন্টেড করে ফেলছি। এখন অনেকেই বলবেন যে আপনি তো ক্যাশ মেশিন বই লিখছেন, আপনি বিজনেস ব্লুপ্রিন্ট বই লিখছেন, আপনি টাকা আর্নের কথা বলেন, তার মানে টাকা আর্নের জন্য তো আপনি ইন্সপায়ার করতেছেন, তাহলে আপনি আবার হ্যাপিনেসের ক্লাসে কেন বলছেন যে আমরা শুধু, দেখেন আমি ক্যাশ মেশিন বইয়ে আপনাকে টাকা আর্নিং এর ফ্রেমওয়ার্ক দিয়েছি, যেটা ইউজ করে আপনি আর্ন করতে পারবেন, যেটা ইউজ করলে আপনি কোটি টাকা আর্ন করতে পারেন। কিন্তু এই আর্ন করাটা তো দোষের কিছু না, বা আর্ন করতে বলাটাও দোষের কিছু না, কিন্তু আমি কিন্তু কখনোই এটা বলছি না যে আপনার লাইফের একমাত্র গোল টাকা আর্ন করা, আপনার লাইফের একমাত্র উদ্দেশ্য টাকা আর্ন করা। সেটা যদি হয় তখন আপনি আর্নহ্যাপি হবেন। তাহলে টাকাটা আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, টাকা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। দ্যাটস ওয়াই আমি এই টাকাটা কিভাবে আর্ন করলাম, দ্যাটস দ্য ম্যাটার। দেখেন আপনি তো হারাম ভাবেও টাকা আয় করতে পারেন, তাহলে ওই হারাম ভাবে আয় করা, বলা হয় না যে হারামের আরাম নাই। এটা কেন? কারণ হারাম ভাবে টাকা আয় করলে আপনি দুনিয়াতে অশান্তিতে, মানসিক অশান্তিতে ভুগবেন এবং পরকালে আপনাকে এটার জন্য ধরা হবে। তাহলে আমি ওয়েলথি বিইং বলতে যেটা বুঝাচ্ছি, টাকা আর্ন করবেন পারপাসফুলি,
টাকা আর্ন করবেন মিনিংফুলি, যেটার মাধ্যমে মানুষকে একটা ভালো কিছু সার্ভ করার মাধ্যমে আর্ন করবেন, তাহলে আপনি টাকা আর্নের পাশাপাশি মানুষের কাছ থেকে দোয়াটাও কিন্তু প্রপারলি পাবেন। So this is called wealthy being. আমরা শুধু হিউম্যান বিইং না, আমরা হিউম্যান বিইং থেকে ওয়েলদি বিইং হয়ে উঠবো, যেটার মাধ্যমে আমরা টাকাটা আর্ন করব মিনিংফুলি, পারপাসফুলি। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি ওয়েলদি বিইং হয়ে ওঠে, টাকা আর্নিংটা যদি পারপাসফুলি করে, মিনিংফুলি করে, কেউ কাউকে ঠকানোর মাধ্যমে, ওই যে আমি যে এই ফিলোসফিটা বলি যে জিততে চাও জিতাও, মানুষকে জিতানোর মাধ্যমে যদি আপনি জেতেন, তাহলে দেখেন তো পৃথিবীটা কি সুন্দর হয়ে যাচ্ছে না, কেউ কাউকে ঠকাচ্ছে না, সবাই ওয়েলদি বিইং হওয়ার জন্য কাজ করতেছে। দেন ই স্ট্যান্ডস ফর এম্পাওয়ার। আমরা মডেলটা নিয়ে কথা বলছি। এম্পাওয়ারের 6 নাম্বার এলিমেন্ট যেটা, সেটা হলো ই। ই স্ট্যান্ডস ফর এডুকেশনাল ওয়েলবিং। অ্যাজ এ হিউম্যান আপনি সৃষ্টির সেরা জীব। কেন? বিকজ অফ ইউর ব্রেইন। আপনাকে একটা এক্সট্রা অর্ডিনারি জিনিস দিয়ে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে আপনার ব্রেইন। তাহলে এই ব্রেইনটাকে প্রতিনিয়ত শার্প করাটা খুবই ইম্পর্টেন্ট। আমি বাংলাদেশে দেখি যে স্টুডেন্টরা পড়াশোনা করে মাস্টার্স করে ফেললে বলে যে ভাইয়া আমার বাংলাদেশের পড়ালেখা শেষ। নো, ইউ হ্যাভ টু বি আ লাইফ লং লার্নার। আপনাকে একজন লাইফ লং লার্নার হয়ে উঠতে হবে, আদারওয়াইজ ইন্টেলেকচুয়াল একটা নিড আছে প্রত্যেকটা ব্রেইনের। আপনার ব্রেইনকে যদি আপনি ভালো খাবার না দেন, তাহলে ব্রেইন সোশ্যাল মিডিয়ার পচা বাসি খাবার, নিউজের পচা বাসি জিনিসগুলো ব্রেইন তখন কনজিউম করবে, এবং এটা আপনাকে একটা সময় আনহ্যাপি করে তুলবে। যার কারণে আপনি প্র্যাকটিক্যালি আপনার ব্রেইনকে সুন্দর সুন্দর ভালো, এই যে যেমন এই প্রোগ্রামটা আপনি জয়েন করেছেন, আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি। এখন হয়তো অনেকেই ঘুমাচ্ছে, এখন হয়তো অনেকে ফেসবুক চাপতেছে, এখন হয়তো অনেকে আড্ডাবাজি করে আজেরা গল্প করে সময় কাটাচ্ছে। ওই সময়টাকে আপনি আপনার ব্রেইনকে খাবার দিচ্ছেন, দেখেন ভালো এডুকেশন দিচ্ছেন। এটা কি করছে? আপনার ব্রেইনকে ভালো থাকতে, ভালো রাখতে হেল্প করছে। এই খাবারটা আপনি সবসময় দিবেন। আমরা আমাদের পেটের খাবার নিয়ে খুবই সচেতন, বাছাই করে খাই, কোথায় কোথায় খাওয়া লাগবে, ভালো ভালো রেস্টুরেন্টে যাই, কিন্তু আপনি আপনার ব্রেইনের খাবারের ব্যাপারে কি যথেষ্ট সচেতন? এই জায়গাটার জন্য আমি এই ওয়েলবিংটাকে মনোযোগ দিয়েছি। আপনার ব্রেইন যখন প্রপার লার্নিং পাবে, আপনি অটোমেটিক্যালি দেখবেন যে কিভাবে হ্যাপি থাকতে হয়, আপনার লাইফটাকে ডিজাইন করতে পারবেন। এই জন্য আমি বলছি যে এডুকেশনাল ওয়েলবিং মানে হলো স্টেইং কিউরিয়াস এন্ড অলওয়েজ লার্নিং, লাইফ লং লার্নার হওয়া। এবং আমি এই কাজটা করে আমি অনেক বেনিফিটেড, এবং আমি আমার ইনকামের 50% টাকা আমার লার্নিং এ খরচ করি। আমার কর্ম ঘন্টার 50% আমি আমার ব্রেইনের লার্নিং এ খরচ করি। and your brain is the ultimate happiness and wealth producing asset। এইটাকে যত চমৎকার করে, কারণ এইটার কারণে আপনি সৃষ্টির সেরা জীব, এইটাকে যত সুন্দর করে আপনি গঠন করতে পারবেন, your brain is the CEO of your life। আপনার এই ব্রেইনটা হচ্ছে আপনার লাইফের সিইও এর মতো। ওকে যদি ঠিক মতো কাজে না লাগান, তাহলে আপনি তো আনহ্যাপি হবেন, এটাই স্বাভাবিক। এন্ড নাম্বার 7, সেটা হচ্ছে আর। আর স্ট্যান্ডস ফর রিলেশনাল ওয়েলবিং। হার্ভার্ড ইউনিভার্সিটির অলমোস্ট প্রায় 100 বছর, 85 বছরের একটা গবেষণা হয়েছিল হ্যাপিনেসের উপরে। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লংগেস্ট এই গবেষণায় দেখা গেছে দ্য রিলেশন ইজ দ্য নাম্বার 1 প্রেডিক্টর অফ হ্যাপিনেস। রিলেশনশিপ হচ্ছে হ্যাপিনেস হওয়ার 1 নাম্বার ফাউন্ডেশন। এই রিলেশনশিপ মানে কি? যে মানুষ, আপনি সৃষ্টির সেরা জীব, যেমন আপনি একজন সামাজিক জীব, আপনি একা থাকতে পারবেন না। তাহলে আপনি আশেপাশের মানুষদের সাথে যখন গুড রিলেশন থাকতেছে, আপনি দেখবেন ভিতর থেকে অটোমেটিক্যালি একটা হ্যাপিনেস কাজ করে। আর সবার সাথে বাজে সম্পর্ক, কারোর সাথে মিল নাই। ওই দেখা গেল আমাদের এমন একটা সমাজে আমরা বাস করি, দেখা গেল পাশাপাশি জমি, একজন সুন্দর পাশাপাশি বাড়ি, একজন আরেকজনের, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দেখতে পারে না, দেয়াল লাগিয়ে দিয়ে রাখছে। এই যে দেয়ালটা, এই দেয়ালটার কারণে কিন্তু হ্যাপিনেসের উপর একটা দেয়াল দিয়ে দিলেন। আমি দেখেছি জমির সামান্য এই যে 2 ফিটে একটা রাস্তার জন্য ঝগড়া করে কেউ কারোর সাথে কথা বলে না। কিন্তু এই জমি নিয়ে কি আপনি কবরে যাবেন? এই জমি দিয়ে আপনি আলটিমেটলি কি করবেন? তাকে দিয়ে দেন, তারপরে রিলেশনটা ভালো লাগলে এটা আপনাকে লাইফ লং একটা হ্যাপি। কিন্তু আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এই বন্টন নামা নিয়ে, বাপ ছেলে ঝগড়া, আমাকে টাকা ক্যাশ করে দাও, প্রতিবেশীর সাথে ঝগড়া, মামা চাচা খালু কারোর সাথে মিল নাই, জমি টাকা পয়সা, এটা নিয়ে আমরা এত ক্যাওটিক হয়ে গেছি, যার কারণে আমরা রিলেশনশিপের যত্ন নিই না। আপনার মা কত যত্ন করে ছোটবেলা থেকে বড় করেছে আপনাকে, তাকে থ্যাঙ্কস আপনি দেন না।